কোচিং এর টাকা লাগাইছস? হ ভাইজান। এলো আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যাইও, আমি গেলাম। মালগুলো লোড হইছে? মজা সব লোড করে বলাইছি। রে ফাতেমা, আজকের তো অফ ডে, তুই আজকেরও ডিউটি করস, তুই কিভাবে যে এত কষ্ট করস আমি বুঝতেছি না। ভাই আমার দেবরের কথা আপনারে কইছিলাম না, যতটুকু আমি কষ্ট করতেছি আমার দেবরের লেগা করতেছি ভাই। তুমি যে এত কষ্ট করতেছো তোমার দেওরের জন্য আমি বুঝতেছি না ফাতেমা। মানুষ হলো দুনিয়ার বেঈমান। আজকে তুমি ওর জন্য এত কষ্ট করতেছো, কয়দিন পরে তো তোমার চিনবে না। কয়দিন পরে দেখবে একটা চাকরি পাইলে তোমার ভুলে গেছে। আমার দেবর অনেক ভালো মানুষ, ও চাকরিটা একবার হইয়া যেতে দেন, দেখে আমগো সুখের আর অভাব থাকবো না। ভাইজান, ভাবি, আল্লাহ তোমাদের জোয়ার কবুল করছে। চাকরি হয়ে গেছে? হ্যাঁ, আমার চাকরি হয়েছে। আমি তোর লাগে কত দোয়া করছি, কত পরিশ্রম করছি, আজকে আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে। কি তোমারে কি কইছি যে আমার ভাই খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবো? পাইছিনি? বাইরে বাহ। ভাইজান, আমার আগামীকাল থেকে আবার জয়েনিং। আচ্ছা ঠিক আছে, শোনো, ওরা দিয়ে ঘরে যাও, ভালো মন্দ রান্না বান্না করো, আর আমি মিষ্টি নিয়ে আইতেছি। রতন ভাই, কেমন আছিস তুই? ভাই কেমন আছিস? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনারা কার কাছে এসেছেন? কি কস? আমি মানিক, মানিক তোর মায়ের পেটের ভাই। আমি তোর ভাই, তুই আমার চিনতে পারতেছিস না? এ ও কি কয়? আমি তোমার ভাবি, আমি আপনাদেরকে চিনি না, আপনারা ভুল করতেছেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। তুই কি চিনতে পারতেছিস না? আমগো কি কোনো ভুল হইতেছে? দেখি রতন, আরে কি কর তুমি? আমার মায়ের পেটের ভাই, আমার রক্তের ভাই, আমি কি চিনতে ভুল করুম নাকি? একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল থাকতেই পারে, তাই বলে তো সে কারো ভাই হয়ে যায় না। কি ব্যাপার রতন সাহেব, ওনারা তো বলছে ওনারা আপনার পরিচিত। আরে না স্যার, আপনি কি বলছেন? ওনারা আমার কিভাবে পরিচিত হবে? আমি এনাদেরকে জীবনের প্রথম দেখলাম। আচ্ছা, আপনারা শুধু তো এখানে বিরক্ত কেন করছেন? আপনারা সঠিক রতনকে খুঁজে নেন। আমরা এখানে অফিসের কাজে আসছি, দয়া করে একটু আপনার অন্যদিকে যান প্লিজ। স্যার, স্যার এটা কি করলেন? রতন আমার ভাই, ওরা আমি কোলে বেটে করে মানুষ করছি। এই যে আমার বউ রতনের ভাবি গার্মেন্টসে কাজ করে, স্যার গার্মেন্টসে কাজ করে ওরা পড়ালেখা করাইছে। এই যে আমার মায়া ময়না সারাক্ষণ ওর ঘাড়ে উঠে খেলতো, সাচ্চু সাচ্চু কইতো। কি কইতেছেন? আমি আমার বাইরে চিনুম না? এটা হইতে পারে না। রতন তুই আমাদের চিনোস না কেন? কি হয়েছে ভাই কত? আপনাদের ভুল হচ্ছে। আপনারা যাকে খুঁজছেন আমি সেই রতন না। আপনারা এখন আসতে পারেন। আপনারা যদি না যান তাহলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড দিয়ে আপনাদেরকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। যে ভাই নিজে না খায়া নিজে না পইরা তোমারে মানুষ করছে, যে ভাই আজকে সবার সামনে তুমি অপমান কইরা দিলা, কেমনে পারলা? আরে আমার কথা বাদ দাও, তুমি নিজের ভাইটার সম্মানের কথা তো একবার ভাববা। আমরা গরিব মানুষ তো, ও রক্তের মধ্যে গরিব কিছু নাই, বড় লোক হয়ে গেছে। থাকো ভাই, তুমি সুখে থাকো, আল্লাহ তোমারে ভালো রাখুক। আমাকে পরিচয় দিতে হইব না।